নমস্কার বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা চারধামের অন্যতম ধাম তামিলনাড়ুর রামেশ্বরম ভ্রমণ করছি। এই রামেশ্বরম ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা রামেশ্বরমের বিখ্যাত রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির, অগ্নিতীর্থম ও ধনুষ্কোটির বিভিন্ন স্থানের বিবরণ জানিয়েছি। রামেশ্বরম ভ্রমণের তৃতীয় তথা অন্তিম পর্বে আমরা রামেশ্বরমের রামারপদম, পঞ্চমুখী হনুমান মন্দির, রাম মন্দির, রামকুণ্ড, লক্ষ্মণ তীর্থম, নটরাজ মন্দির প্রমুখ তীর্থস্থানগুলির বিবরণ জানাবো। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন চলেছি রামেশ্বরমের সাইট সিইংয়ে। আমরা রামারপদম যাব, পঞ্চমুখী হনুমান মন্দির যাব ও অন্যান্য সাইট সিইংয়ে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দিরের সামনে থেকে একটি অটো রিজার্ভ করে আমরা চলেছি রামেশ্বরমের সাইট সিইংয়ে। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো রামারপদম। এই রামারপদম মন্দিরটি রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং রামেশ্বরম রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই মুহূর্তে চলে এসেছি রামারপদম মন্দিরের প্রাঙ্গণে। এই রামারপদম মন্দিরটি রামেশ্বরমের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই মন্দিরটি রামার পথম বা রামারপদম বা গন্ধমাদন পর্বতম নামেও পরিচিত। এই মন্দিরটি সকল তীর্থযাত্রী বা পর্যটকদের জন্য খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই রামারপদম মন্দিরটি তীর্থযাত্রীদের কাছে ভগবান রামচন্দ্রের পায়ের ছাপের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। এই রামারপদম মন্দিরটির প্রথম তলায় গর্ভগৃহে চক্রের ওপরে প্রভু রামের পায়ের চিহ্ন রয়েছে এবং এই মন্দিরটির দ্বিতীয় তলা থেকে রামেশ্বরম এবং ধনুষ্কোটির সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। এই রামারপদম মন্দিরের স্থানটি রামেশ্বরমের সর্বোচ্চ উচ্চতাযুক্ত স্থান। কিংবদন্তি অনুসারে এটি সেই জায়গা যেখান থেকে শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কাকে দেখেছিলেন। এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে ভগবান হনুমান ভগবান রামকে বলেছিলেন যে তিনি শ্রীলঙ্কায় দেবী সীতাকে দেখতে পেয়েছিলেন। এছাড়াও এই রামারপদম মন্দির সম্পর্কে অসংখ্য কিংবদন্তি জনপ্রিয় হয়ে রয়েছে। বিশ্বাস অনুসারে এই সেই জায়গা যেখানে ভগবান রাম দাঁড়িয়েছিলেন এবং রাম সেতু পরিকল্পনা করেছিলেন, যে সেতু দিয়ে তিনি সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছেছিলেন। এবার আমরা রামেশ্বরমের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান রামার তীর্থমে প্রবেশ করছি। এই রামার তীর্থমে মোট 3টি জায়গা আছে: রাম মন্দির, রামকুণ্ড এবং একটি রাধাকৃষ্ণ মন্দির, যা 41 মহাপ্রভুজি বৈঠক নামেও পরিচিত। এবার আমরা এই রাম মন্দিরে প্রবেশ করেছি। এই রাম মন্দিরটি দ্রাবিড় সংস্কৃতির স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। এই রাম মন্দিরটি রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই মন্দিরটি তীর্থযাত্রীদের জন্য সারাদিনই খোলা থাকে। এই রাম মন্দিরের বিগ্রহ কক্ষে পূজিত হন স্বয়ং ভগবান রামচন্দ্র এবং তার সাথে রয়েছেন মাতা সীতা, লক্ষ্মণ এবং শ্রী হনুমান। এই মন্দিরের বাইরের খোলা প্রাঙ্গণে অনেক নাগমূর্তি দেখা যায়। এই নাগমূর্তির কারণ হলো যারা নাগা ধসম অর্থাৎ রাশিফলের সমস্যায় ভুগছেন তারা এই অগ্নিতীর্থমে স্নান করে এবং সেখানে আচার অনুষ্ঠান পালন করে তারপরে তারা এই রামার তীর্থমের কাছে এই রাম মন্দিরের চারপাশে এই নাগ দেবতার মূর্তি স্থাপন করেন। আর এইগুলোই হচ্ছে সেই নাগ দেবতার মূর্তি। এবার আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি এই রাম মন্দিরের সামনে অবস্থিত রামকুণ্ডের দিকে। এই রামকুণ্ড নিয়ে অনেক পৌরাণিক কাহিনী বা কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বিশ্বাস করেন যে স্বয়ং রামচন্দ্র এখানে এই পুকুরে স্নান করেছিলেন এবং শ্রীলঙ্কায় যাওয়ার আগে এখানে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। আবার অন্য কেউ কেউ বিশ্বাস করেন যে ভগবান রাম মিথ্যা বলার পাপ থেকে নিজেকে মুক্ত করতে এখানে পবিত্র ডুব দিয়েছিলেন। যাই হোক, সকল রাম ভক্তদের কাছে এই স্থানটি অতি পবিত্র বলে মনে করা হয়।
এবার আমরা রাম মন্দির এবং রামকুণ্ড সংলগ্ন এলাকায় অবস্থিত 41 মহাপ্রভুজি বৈঠক মন্দিরে প্রবেশ করছি। এটি সকলের কাছে রাধাকৃষ্ণ মন্দির নামেও পরিচিত। এই রাধাকৃষ্ণ মন্দিরটি গুজরাটের ধর্মীয় সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে কথামণ্ডপম, একটা যজ্ঞাগার এবং গোবর্ধন পর্বত সহ মূল মন্দির রাধাকৃষ্ণ বিগ্রহের মন্দির রয়েছে। আর এটি হচ্ছে সে রাধাকৃষ্ণ মন্দির। গুজরাট থেকে যে সকল তীর্থযাত্রী এই রামেশ্বরম ভ্রমণ করতে আসেন তাদের অতি সুন্দর থাকবার জায়গা হলো এই রাধাকৃষ্ণ মন্দিরটি। এই মন্দির প্রাঙ্গণে গুজরাটের মন্দির স্থাপত্য রীতি লক্ষ্য করা যায়। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি এই মন্দির প্রাঙ্গণের মধ্যে অবস্থিত গিরি গোবর্ধন পর্বত দর্শন করতে। কাছের মধ্যে অনেক পাথর দিয়ে তৈরি করা হয়েছে গিরি গোবর্ধন পর্বতের একটা রেপ্লিকা। আর এই গিরি গোবর্ধনের গুরুত্ব ও মাহাত্ম্য সকল কৃষ্ণভক্ত গৌরভক্ত মানুষের কাছে অতি পরিচিত। আর এটি হচ্ছে এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত যজ্ঞাগার বা যজ্ঞগৃহ। এবার আমরা দেখে নেব এই রামেশ্বরমের বিখ্যাত শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির। এই পঞ্চমুখী হনুমান মন্দিরটি শ্রী রামনাথ স্বামী মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মূল রোডের ওপরে অবস্থিত। আর এই মন্দিরটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে যে ভগবান এখানে তার 5টি মুখ নিয়ে প্রকাশিত হয়েছিলেন, তাই হনুমান মূর্তিটি 5টি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে। মাঝখানে ভগবান হনুমানের এবং পাশে ভগবান নরসিংহ, ভগবান আদি বরাহ, ভগবান গরুড় এবং ভগবান হায়গ্রীবের মুখ রয়েছে। এই মন্দিরের আরেকটি প্রধান আকর্ষণ হলো ভাসমান পাথর, যা ভক্তদের দেখার জন্য মন্দিরে স্থাপন করা হয়েছে। এই ভাসমান পাথরগুলি রামেশ্বরম থেকে লঙ্কায় সেতু বন্ধনম নামে একটি ভাসমান সেতু তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। এবার আমরা প্রবেশ করছি শ্রী নটরাজ মন্দিরে। এই নটরাজ মন্দিরটি রামেশ্বরমের পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক সামনেই অবস্থিত। ভগবান নটরাজ হলেন ভগবান শিবের আরেকটি নাম। তাকেই প্রায় মহাজাগতিক নর্তক হিসাবে চিত্রিত করা হয়, যিনি তাণ্ডব নৃত্য করেন, সৃষ্টি, ধ্বংস এবং অস্তিত্বের চক্রাকার প্রাকৃতিক নিয়মকে প্রতিনিধিত্ব করেন। খুব সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এবার আমরা এগিয়ে চলেছি এই রামেশ্বরমের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান লক্ষ্মণ তীর্থমের দিকে। এই লক্ষ্মণ তীর্থমটি রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই লক্ষ্মণ তীর্থ মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি ছোট্ট একটি মন্দির। এই মন্দিরটি আর্যাভস্য নাগরাজ টেম্পল নামে পরিচিত। এই লক্ষ্মণ তীর্থ মন্দিরটি ভগবান লক্ষ্মণকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই লক্ষ্মণ মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড, যা লক্ষ্মণ কুণ্ড নামে সকলের কাছে পরিচিত। কিংবদন্তি অনুসারে লক্ষ্মণ এই স্থানে একটি লিঙ্গ স্থাপন করেছিলেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। তার পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি এখানে শিবের পূজা করেছিলেন। মনে করা হয় তার প্রার্থনা করার আগে লক্ষ্মণ এই পুকুরে স্নান করেছিলেন, তাই এই পুকুরটি সকলের কাছে অতি পবিত্র। এই লক্ষ্মণ তীর্থ মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত। এই মন্দিরে অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে এবং মন্দিরটিতে ভগবান রাম, লক্ষ্মণ এবং দেবী সীতার মূর্তি খোদিত আছে। এবার আমরা এগিয়ে চলেছি এই রামেশ্বরমের ভারত সেবাশ্রম সংঘের দিকে। এই ভারত সেবাশ্রম সংঘ রামেশ্বরম বাসস্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত এবং রামনাথ স্বামী মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভারত সেবাশ্রম সংঘ রামেশ্বরমের সকল বাঙালি তীর্থযাত্রীদের কাছে থাকবার অন্যতম সেরা ঠিকানা। আমরা এই মুহূর্তে এই ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে প্রবেশ করেছি। এই মন্দিরে 3টি কক্ষ আছে এবং এই 3টে কক্ষে যথাক্রমে পরমানন্দজি মহারাজ, ভগবান শিব, দুর্গা, নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী সহ বিভিন্ন দেবদেবী পূজিত হয়। বন্ধুরা, রামেশ্বরম ভ্রমণের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।